আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের কোরমা রেসিপি বা বিফ কোরমা বলতে পারেন। তো এটা এতটাই মজাদার, এই ঈদে এই স্পেশাল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এ পাশে নিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ 1 চা চামচের মতো নিয়েছি। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। 3টা কাঁচামরিচ নিয়েছি, 2টা জয়ত্রী এবং 8-10টার মতো বাদাম। আপনারা এই মশলাগুলো অ্যারেঞ্জ করতে না পারলে এরকম রেডি মিক্স কোরমার মশলা বাজারে কিনতে পাওয়া যায়। আমি এখানে রাঁধুনিটা নিয়েছি, এখান থেকে অর্ধেকটা প্যাকেট মশলা আপনারা ইউজ করতে পারেন। ওই পাশ থেকে শুধু বাদাম এবং কাঁচামরিচটা নিতে হবে, আর এই রেডি মিক্স মশলাটা নিলেই হবে। আর এভাবে টক দইটা একটু ফেটিয়ে নেবেন ভালোভাবে, যেন দইয়ের মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। আর এদিকে গুঁড়ো মশলাগুলোকে আমি পানি দিয়ে একটু গুলিয়ে রাখছি, তাহলে টেস্ট এবং ফ্লেভারটা ভালো আসবে এবং মশলাগুলো রান্না করার সময় পুড়ে যাবে না। আর এখানে বাগার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 4টে সাদা এলাচ এবং 4 টুকরো দারচিনি নিয়েছি। এখন এখানে 3-4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে তরল দুধ তৈরি করে নিচ্ছি। এটা রান্নায় ইউজ করব আমরা। তো আমরা এখানে একটা ফ্রাই প্যানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখন সেম ফ্রাই প্যানে আমরা 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করতে হবে না, এখন মোটামুটি একটু হালকা বাদামি রং হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু সামান্য ভুনে নিচ্ছি, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়। সামান্য ভুনে নেওয়া হয়ে গেলে আমরা এখানে অ্যাড করছি গুলিয়ে রাখা রেডি মিক্স কোরমার মশলাটা। এই ঈদে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায়, আশা করি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবেন আপনারা। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের মশলায়। তো আমি এই পর্যায়ে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে করতে পারেন রান্নাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আমি একটু কালারফুল হওয়ার জন্য লাল মরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, এটা হাড় চর্বি সহকারে রয়েছে। মাংসটা সামান্য ভুনে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস থেকে দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে। এই পানিটা যখন শুকিয়ে আসবে 15-20 মিনিট পরে, ঠিক সেই পর্যায়ে আমরা কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমরা গুঁড়ো মরিচ দিয়েছি মাত্র 1 চা চামচ, সো ঝাল আরও লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়েছি। এমন পরিমাণ পানি দেবেন যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, ঠিক সেই পরিমাণ। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন যেন তলায় না লেগে যায়, যেহেতু আমরা দই ইউজ করেছি, গ্রেভিটা অনেক ঘন হবে এই কারণে। তো ফ্রেন্ডস, আমি এখন এখানে গুঁড়ো দুধ দিয়ে যে দুধ
তরল দুধটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, 2টা বাদামই ইউজ করেছি। আপনারা যে কোনো একটা বাদাম ইউজ করতে পারেন, আপনাদের সুবিধা মতো হাতের কাছে যা পাবেন। চীনাবাদাম পেলে চীনাবাদাম। তো ফ্রেন্ডস, বাদাম বাটা এবং দুধ দেওয়ার পরে গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে। মোটামুটি 8-10 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। তো দেখুন আমাদের 8-10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন আমাদের ঝোলের ঘনত্বটা কীরকম হয়েছে এবং এর কালারটা কীরকম এসছে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। ঝাল এবং লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে স্বাদে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো সবসময় তো আসলে মাংসের ঝোলটা ঝাল করে রান্না করা হয়, তো একবার এভাবে একটু বিফ কোরমাটা ট্রাই করে দেখুন কেমন লাগে, আর কমেন্ট করে জানান ফ্রেন্ডস। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।